চব্বিশ ঘন্টার ব্যাপারে স্বাগত। আমরা এই মুহূর্তে আছি উত্তর 24 পরগনা হালিশহর দোলতলা। আর দোলতলার দক্ষিণা কালী মন্দির এই মুহূর্তে কিন্তু যথেষ্ট দীর্ঘ বছর ধরে এই মায়ের পুজো হয়ে আসছে, কিন্তু তিল তিল করে যেন মন্দির যেন বড় হতে যাচ্ছে। যেমন একাধারে ভক্তের সংখ্যা বাড়ছে, আবার একাধারে সাধারণ মানুষের সংখ্যা বাড়ছে। দৈনন্দিন কিন্তু মায়ের পুজো যেরকম একাধারে হয়, আর প্রত্যেকটা অমাবস্যাতে কিন্তু মায়ের পুজো সেরকম জাঁকজমক করে হয়। আমরা এই মুহূর্তে কর্মকর্তাদের পেয়েছি, তাদের সঙ্গে একটু কথা বলবো। তারা কি জানাচ্ছেন আজকে কৌশিকী অমাবস্যাতে কি প্রোগ্রাম তাদের, আমরা একটু কথা বলি তাদের সাথে। আজকে কৌশিকী অমাবস্যা, আমাদের সকাল থেকে মায়ের পুজো এবং প্রচুর লোক আসছে মন্দিরে পুজো দিতে। আমাদের পুজো শুরু হবে এবং রাত্রির 8টা থেকে আমরা 8টা সাড়ে 8টা থেকে ভোগ বিতরণ শুরু করব। রাত্রির 2:30 আমাদের হোম শুরু হবে। প্রচুর লোক আসছে এবং আজকে এই দিনটা আমরা বড় করেই প্রত্যেকবার কৌশিকী অমাবস্যা তারা মায়ের পুজোটা করি। এখানে আমাদের দক্ষিণা কালী মা আছে, বড় মা আছে, তারা মা আছে। অতএব আমরা এই পুজোগুলো প্রত্যেক বছরই আমরা এই দিনটায় আমরা বাৎসরিক পুজোর মতনই পুজোটা করি। আচ্ছা, সেখানে একটা ছোট্ট একটা মায়ের মন্দির গড়েছে, এই মন্দির কি আগামী দিন কি আরও বড় হবে, কি এরকম আশা রাখা যায়? হ্যাঁ, আমাদের এখানে এমএলএ বলুন এবং পার্থভৌমিক মহাশয় উনি এসেছিল, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাই এসছে, চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ উনি আশ্বাস দিয়ে গেছে যে মন্দির আমাদের করে দেবে। এমনকি পার্থভৌমিকও বলে গেছে মন্দিরে পুজো দিতে এসে যে এটা নিয়ে চিন্তাভাবনা করা হবে, ভোটের পর আমাদের করে দেবে। হালিশহর মিউনিসিপ্যালিটির যে শুভঙ্কর ঘোষ উনি কথা দিয়ে গেছে, কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান কমল অধিকারী উনি এসেছিল, উনি কথা দিয়ে গেছে, এমএলএও কথা দিয়ে গেছে। এখন ওদের সময় মতন করবে, আমরা সেই আশায় রয়েছি যে কবে করা যায়। এবং আজকেও আসবে, আজকেও চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাই, কাউন্সিলররা সব আসবে, সব 4-5 রকম ওয়ার্ডের কাউন্সিলর এখানে আসবে। এরা প্রত্যেক এরকম বড় অবশ্যই আমাদের এখানে আসে। এমনি আমাদের শুকনো ভোগ দেওয়া হবে, যে খই মুরকি বাদশা যেগুলো হয়, বামদেবের 5 ভাজা, এই সব দিয়ে আমরা কালকে সন্ধ্যা থেকে সেগুলো দেওয়া শুরু করবো। আজকে কি কোনো যজ্ঞ হচ্ছে? হ্যাঁ, আজকে যজ্ঞ হবে, প্রায় 20-25 কিলো কাঠের যজ্ঞ হবে। রাত্রিবেলা 2:30 যজ্ঞ হবে, আর যজ্ঞ মিটবে ভোর 4:30। অর্থগুলো আমাদের এলাকাবাসী যত মানুষ আছে প্রত্যেকে আমাদের পাশে আছে এবং প্রত্যেকে সাহায্য করে, প্রত্যেক মাসের টাকা দিয়েও, এবং এই সমস্ত অনুষ্ঠানে একটু বেশি করে পয়সা দেয়। সবই পাড়ার লোক, সব পাড়ার লোক। আমরা আমাদের যেটুকুনি আছে আমরা চেয়েছি শুধু মায়ের জায়গাটুকুনি আমাদের মন্দির করে দিই, আর বাদবাকি যে জায়গা আছে আমাদের এরম থাকলে কোনো অসুবিধা নেই। মায়ের জায়গাটা ছাদ হলে আমাদের শান্তি। কেন, যে হারে মানুষ আসছে পুজো দিচ্ছে এবং মানসিক পুজোগুলো দিচ্ছে এবং নিত্য পুজোগুলো শনি মঙ্গলবারে ভোগ, অমাবস্যা পূর্ণিমা সবগুলো অনুষ্ঠানেই যেভাবে আমাদের হয়, তাতে মন্দিরের খুব আমাদের প্রয়োজন, যার জন্যই আমরা বলেছি। দেখুন, মন্দিরটা মেনলি আমরা এই দুজন মিলে আর এই যে শঙ্করদা চায়ের দোকান আছে, এই 3 জনে মিলে আমরা 18 সালে মন্দিরটা করি। মন্দিরটা আমাদের করার প্রথমে পরিকল্পনা ছিল না, এটা আপনাদের চ্যানেলে আমরা আগেও বলেছি। এখানে মনে আছে রাত্রিবেলা আপনারা এসেছিলেন, আমি তখনও বলেছি আমাদের পরিকল্পনা ছিল যে মায়ের প্রতি অমাবস্যায় পুজোটা হোক, ঠাকুরের আশীর্বাদে তারপর মন্দিরটা হয়ে যায়। এবং মন্দিরটা হওয়ার পরে আমরা মায়ের বিগ্রহ স্থাপন করি এবং প্রতি অমাবস্যায় তো পুজো হয়, নিত্য পুজো হয় এবং প্রতি মঙ্গল শনিবার ঠাকুরকে ভোগ দেওয়া হয়। এবং আজকের দিনটা তো বিশেষ করে সারা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে ঠাকুরের একটা অন্য দিন। এই দিনটা তো আমরা বড় করে প্রত্যেক বছরই পালন করি। এলাকাবাসী যারা জানে, মোটামুটি সবাই, এখন ফেসবুকের যুগ, এই সোশ্যাল মিডিয়ার যুগে সবাই মোটামুটি জেনে গেছে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে মন্দির প্রতিষ্ঠা হওয়ার আগে, বহু বছর আগে এখানে এই দক্ষিণা কালী এমনি প্যান্ডেল করে পুজো হতো। আমার বাবা এবং যারা ছিল পুরনো পাড়ার লোকরা, বয়োজ্যেষ্ঠরা, তারা করতো। আমরা 18 সালে এখানে মন্দিরটা করি। তার আগে একটা ছোট্ট ভিত ছিল, ভিতের ওপর 10 সাল থেকে টানা পুজোটা হতো, কিন্তু 18 সালে মন্দিরটা হয়। কিন্তু মন্দির করার আমাদের ইচ্ছা ছিল না, ঠাকুরের আশীর্বাদে মন্দিরটা হয়েছে। আমরা যেটা এখন চাইছি, একটু পাকা ছাদ হোক, কারণ বৃষ্টির জল ঢোকে, এবং একটু পর্যাপ্ত পরিমাণে জায়গাটা হোক। দরকার হলে আমাদের মন্দির দোতলা হোক। আর আপনি যে জমি জায়গার কথা বলছিলেন, আমাদের পেছনে যে জায়গাটা আছে, আমরা যাদের জমি তাদের কাছে একটা অ্যাপিল করতে পারি যে যদি আপনারা জায়গা দেন, 1 কাঠা মতো দেন বা হাফ কাঠা দেন মন্দিরের জন্য, তাহলে আমাদের মন্দিরটা ভালোভাবে হয়। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে পার্থভৌমিক মহাশয় এমপি হওয়ার আগে আমাদের এখানে যখন প্রচারে এসেছিলেন, আমরা দেখেছি এই মন্দিরে এসেছিলেন এবং উনি বলে গেছিলেন যে আমি দেখব। কারণ তখনও তো জেতার বা হারার কোনো জায়গা ছিল না, কারণ যেহেতু তখনও ভোটটা হয়নি।
আমরা পার্থভৌমিক মহাশয়ের কাছে হয়তো এর মধ্যে যাব এবং এই বিষয়টা কাঁচরাপাড়ার পৌরপ্রধান, হালিশহরের পৌরপ্রধান কমল অধিকারী, শুভঙ্কর ঘোষ দুজনেই জানে এবং সুবোধ অধিকারী এমএলএ হওয়ার আগে থেকে এখানে প্রচারে যখন এসছে এই মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছিল এই অঞ্চলে এবং উনি প্রত্যেক বছরও আসে এবং হয়তো আজকেও উনি আসবেন যদি ওনার কোনো ব্যস্ততা যদি না থাকে। এই হচ্ছে অমাবস্যাতে কিন্তু আজকে মায়ের মন্দিরে মানে দোলতলা যে মায়ের মন্দির, সেই মায়ের মন্দিরে কিন্তু বিভিন্ন স্তরের মানুষরা কিন্তু আজকে সমাগম হবে। আমরা ইতিপূর্বে দেখছি যে নাট্য ব্যক্তিত্ব যোগরাজ দা তিনি কিন্তু আজকে এখানে আছেন। একটু যোগরাজদার সঙ্গে কথা বলবো। দাদা, মায়ের মন্দিরে আপনি আজকে একদম সকাল থেকে কি ব্যাপার? আজ শুভক্ষণে, এই শুভ দিনে, এই অমাবস্যায় কৌশিকী অমাবস্যায় মায়ের যে আরাধনা একটা অন্যতম দৃষ্টান্তমূলক পরিস্থিতি তৈরি করে। তা আমিও বাবুলাল মুখার্জির ডাকে এই উৎসবে আহ্বান পেয়ে গর্বিত মনে করছি এবং মায়ের কাছে আমি ঋণী এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। হালিশহর সাংস্কৃতিক চর্চা এবং আধ্যাত্মবাদ এই দুটোর সংমিশ্রণে আমাদের হালিশহর তৈরি এবং এর ইতিহাস বহু পুরনো। বাইরের অনেকে হয়তো এই ইতিহাস সম্বন্ধে অবগত নয়, কিন্তু আপনাদের মতন মিডিয়ার মাধ্যমে এই সময় অনেকে অবগত হচ্ছেন এবং হালিশহরের প্রতি একটা আলাদা দৃষ্টি প্রদান করছে। তারা অনেকে আসছে হালিশহরে। আমরা চেষ্টা করব মায়ের এই যে মন্দির সর্ব জায়গায় ছড়িয়ে পড়ুক, সবাই জানুক, সবাই আসুক এবং আমাদের হালিশহরের ইতিহাস সম্বন্ধে তারাও অবগত হোক। আমরা খুব গর্ববোধ করি আমরা হালিশহরের জন্মগ্রহণ করেছি। আমাদের যে সয়েল খুব মূল্যবান এবং আশেপাশেও যেমন নৈহাটি, কাঁচরাপাড়া সেটাও কিন্তু একটা অনেক বড় মাপের। তা হালিশহর, কাঁচরাপাড়া, নৈহাটি নিয়েই কিন্তু একটা জায়গা আমাদের, সবই তো কাছাকাছি। তো সেইখানে দাঁড়িয়ে আমি প্রত্যেকের কাছে আহ্বান করব, হালিশহরকে অনুভব করুন, হালিশহরের মানুষের সঙ্গে মিশুন। দেখবেন হালিশহরটা একটা আলাদা বাতাবরণের মধ্যে দিয়ে অতিবাহিত হয়। অন্যান্য জায়গায় এইরকম ফ্লেভার পাবেন না। এটাই প্রত্যেকের কাছে প্রার্থনা করি। আর মায়ের কাছে আজকের দিনে প্রার্থনা করি পৃথিবী শান্ত হোক, শান্তি ফিরে আসুক, এইটাই। তার কথার সূত্র থেকে যদি বলা যায় যে হালিশহর যে ইতিহাস, সেই ইতিহাসকে বহন করছে কিন্তু বর্তমান প্রজন্ম। আর বর্তমান প্রজন্মের মধ্যে বাবুলাল দা, বুম্বা দা এদের মতো মানুষরা কিন্তু এগিয়ে আসছেন এবং এই অঞ্চলের মানুষকে শান্তি রাখার, সুস্থ রাখার দায়িত্ব কিন্তু মায়ের কাছে দৈনন্দিন প্রার্থনা করেন যে এই অঞ্চলের মানুষ প্রত্যেকটা মানুষ ভালো থাকুন, সুস্থ থাকুন। একটু বাবুলাল দা। মিনিমাম আমরা পথ চলতি মানুষ এবং এলাকাবাসী প্রচুর লোক আসে, তাতে আমাদের যা হিসাব আছে আজকে 60 কিলো চাল আর 30 কিলো ডাল এর ভোগ হবে এবং আমরা সবাইকে হাতে ছোট বাটি আছে, শালপাতার বাটি, সেই বাটি করে যতক্ষণ থাকবে আমরা দিয়ে দেবো। এমনকি কালকে সকালে 11টার জন্যে, মানে দিনের বেলায় কিছু লোক আসে, যত ওই যে ভ্যান চালায় দিন মজুরে খাটার, তারা আসবে, তাদের জন্য আমরা 1 গামলা ভোগ রেখে দিই, তাদেরকে আমরা সকালে দিই, প্রথম কথা। দ্বিতীয় কথা, কালকে সন্ধ্যেবেলা থেকে আমাদের খই মুরগি, বাদশা এবং 5 রকম ভাজা যেগুলো বামদেবকে দেওয়া হয়, সেই ভোগগুলো কালকে আমরা সন্ধ্যেবেলা থেকে বিতরণ করব। দোলতলার এই কাজের জন্য তো ওদের সাধুবাদ জানানো খুবই দরকার। তাছাড়া দোলতলা হচ্ছে অরিজিনালি সাবর্ণ রায়চৌধুরীদের সেই যে ইতিহাস, তার সঙ্গে এরা মিশে গেছে। এরা মিশে গিয়ে আজকে দোলতলায় যেভাবে ঠাকুরের পুজো করছে, শাক্ত এবং বৈষ্ণব দুটোকে একসঙ্গে করে এরা যে পুজোটা করছে, এই জন্যে আমরা খুব আনন্দিত এবং গর্বিত। নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর, গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন। 7 নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে।